আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার ক্যামেরার ফ্রেমে যাকে দেখছেন তিনি আমাদের অতি জনপ্রিয় একজন মানুষ এবং আমার খুব কাছের মানুষ, শাবনুর রতন ভাই। রতন ভাই, আপনি কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনাদের দোয়া অনেক ভালো আছি। রতন ভাই, আমি এফডিসিতে অনেক দিন আসলাম, কিন্তু এর মধ্যে আপনাকে কোথাও দেখতে পেলাম না। আপনি আসলে কোথায় ছিলেন? এই কয়েকদিন কোথায় ছিলেন ভাইয়া? আসলে আমার না পাওয়ার কারণে আমি 1.5 মাসের মতন ইন্ডিয়াতে ছিলাম। আমি গ্যাঞ্জামের 1 সপ্তাহ আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম। তো আমি যাওয়ার 5 দিন পরেই বাংলাদেশে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। কোঠা আন্দোলন যে কারণে আর কি আমার আসতে লেট হয়েছে। ওখানে ভিসা পাসপোর্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল। যাক, যেভাবে হোক আমি আসছি, 15 দিন হয়েছে বাংলাদেশে আসছে। আজকে আবার মিশাবে আমাদেরকে ডাকলো। আচ্ছা আচ্ছা যে উনি আমেরিকা থেকে আসছে, আমাদেরকে সবাইকে দেখতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমরা সব শিল্পীরা আর কি আসছি দেখা করার জন্য। উনি কি শিল্পী সমিতিতেই আছে? হ্যাঁ, উনি মিটিংয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রতন ভাই, আমি জানতে চাচ্ছি যে ইতিপূর্বে আমাদের সুপারস্টার শাকিব খানের তুফান রিলিজ হয়েছে। তুফান দেখা হয়েছে কি? তুফান আমি 2বার দেখেছি। একবার আমি দেখেছি বন্ধুদের সাথে, কিন্তু আমি প্রথম থেকে ছবিটা দেখতে পাই না, যে দেখি ছবি স্টার্ট হয়ে গেছে। তারপর আমার ছোটোবেলা থেকে অভ্যাস, আমি প্রথম থেকে না দেখলাম আমি আনইজি ফিল করি, তাই এই কারণে আমি আবার পরে ছবিটা দেখছি। আচ্ছা, আমার অত্যন্ত ভালো লাগছে। যে আসলে কি বলবো, এটা প্রশংসার কিছু না, যে শাকিব ভাই যে এত ভালো কাজ করছে বা এত সুন্দর একটা গেট আপ ওনাকে যে মানাইছে, 2টা চরিত্রতেই ওনাকে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের নায়িকারা অনেক ভালো, তারপরে ওই মেয়েটা মিম যেটা করেছে অত্যন্ত ভালো করেছে। যে এই ছবিতে আমার মনে হয় ওনার জন্য আর কি ক্যারেক্টারটা তৈরি হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু কলিকাতার নায়িকা, আপনার প্রশংসা করলে বাংলাদেশের নায়িকারা কষ্ট পেতে পারে, তারপর কিছু বলার নাই। ছবি অনুযায়ী, গল্প অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী মিম ঠিক আছে। আচ্ছা, ভালো লাগছে আমার কাছে। তুফান একটাই হয়, তুফান হতে অ্যাটিটিউড লাগে। এই ধরনের অনেক ডায়লগ রয়েছে, তো এর মধ্যে আপনার ফেমাস কোন ডায়লগটি? আমার সবচেয়ে ফেমাস লাগছে ওই যে গুল্লি করে মাইরা ফেলা বলে কয় আই থাম, এই ডায়লগটা বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরও কিছু কিছু জায়গায় ভালো লাগছে, মানে শাকিব ভাইয়ের পুরো গেটআপটাই আমার কাছে অন্যরকম লাগছে। আচ্ছা, চুলের মনে হয় না মানে যে এটা আসলে আমাদের দেশে শাকিব খান, মনে আচ্ছা হচ্ছে আচ্ছা, বোম্বাইয়ের কেউ হবে কোনো হিরো এরকম মনে হয়েছে। তো যাক, ভালো লাগছে দেখে যে আসলে দরকার আছে আমাদের দেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চেঞ্জ হওয়ার দরকার আছে। তো রতন ভাই, আমরা একটু আপনার ব্যক্তিগত বিষয়ে আসি। আপনি অনেক ফ্যাশনেবল দেখতে পাচ্ছি, যে আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছেন এবং আসলেই অনেক ফ্যাশনেবল, এবং কানে অ্যাশ একটা পরেছেন। দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা, এবং ভাইয়া কিন্তু একটা স্টার ট্যাটু করেছে। 3 স্টার মানে কি? 3 স্টার মানে আমার 3জন ভালোবাসার মানুষ, 3জনই স্টার, যে কারণে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের নাম কি দর্শক জানতে পারে? আমি যার হাত ধরে চলচ্চিত্রে এসেছি, শাবনা ম্যাডাম, ওনার, তারপরে শাবনুর আপু, তারপর হলো সালমান শাহ। আচ্ছা 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 আচ্ছা। সবাই জানে আপনি সালমান শাহের অনেক ফ্যান এবং সালমান শাহ ভাইকে ভালোবাসেন। তার সাথে কি কাজ করা হয়েছে? হ্যাঁ, কাজ করা হয়েছে। তখন আমি খুব কম কাজ করি, অল্প কাজ করি, গ্রুপে নাচি। তো হ্যাঁ। মানে ওরকম ক্যারেক্টার করা হয় না, কিন্তু গ্রুপে নাচছি বা এমনি ভালো সম্পর্ক ছিল, যেহেতু আমি শাবনুর আপুর কাছের মানুষ ছিলাম। আচ্ছা আচ্ছা। সেই হিসাবে সালমান শাহের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তখন তো আমি এইভাবে অভিনেতা নামিনি, এখন যেমন কাজ করি তখন ভয় পেতাম কাজ করতে, পারি না পারি। আমার এই জায়গায় আসাতে আমার আপুর অবদান, শাবনুর আপুর অবদান। ফুল কিরকম আপনার? ফুল পছন্দ হয় ভাইয়া? ফুল অবশ্যই আমার পছন্দ। ফুল যদি আমার একসময় পছন্দ ছিল না, যেদিন থেকে শুনলাম শাবনুর আপু ফুল পছন্দ করে, আচ্ছা, সেদিন থেকে আমিও বেছে নিলাম ফুল পছন্দ। আচ্ছা, মানে শাবনুর আপু যেটা যেটা পছন্দ সেটা আপনার অবশ্যই আমার পছন্দ। আচ্ছা, আমরা জানি যে শাবনুর আপু একটি ছবি করেছিল মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো। ওই ছবিতে শাবনুর আপুর কাস্ট যেটা ছিল অনেক সুন্দর এবং গানগুলো অনেক সুন্দর ছিল। আচ্ছা, ওই সম্পর্কে আপনি কি বলতে চান ভাইয়া? আমি মনে করি শাবনুর আপু যত ছবিতে কাজ করেছে, সালমান শাহের সাথে যেগুলো করেছে এগুলো বাদে, মানে অন্যান্য হিরোদের সাথে যত ছবিতে কাজ করেছে, সবচেয়ে একটু আলাদা টাইপের একটা গল্প হলো 2 নয়নের আলো। এবং শাবনুর আপুর একদম সাদামাদা মানুষ, একজন ন্যাচারাল একজন মেয়ে, তাকে খুবই ভালো লেগেছে, যে বলার মতন না। আচ্ছা, ওই ছবিতে আপু পুরস্কার পেয়েছে, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আচ্ছা, যে এত ভালো লাগছে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন ভাইয়া, আপনি এখন কি নিয়ে ব্যস্ত? আমি এখন ব্যস্ত, মানে সিনেমা তো একটু কম, শুধু গল্প করলে হবে না যে আমার হাতে 10টা ছবি 20টা ছবির খুব কম। আমি মাঝে মধ্যে একটু ইউটিউবে নাটক করি, আর আমার বেশিরভাগ হলো আমি প্রোগ্রামগুলো করি, স্টেজ শো, আবার টিকটকের প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামগুলো। আচ্ছা, যারা আপনার ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা আপনাকে কীভাবে পাবে? এই যে এই বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে? ওরা আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুকে দেওয়া আছে, তারপরে টিকটকে দেওয়া আছে, ওরা ওইভাবে আমার সাথে যোগাযোগ করে। আর যারা আমাকে প্রোগ্রামে নেয় সবাই আমার নাম্বার আছে তাদের কাছে, তারা সবসময় যোগাযোগ করে। আর তারা একটা কথাই বলে যে আমরা শাবনুর রতনকে যে কোনোভাবে আমরা দেখতে চাই, আল্লাহ স্টেজ প্রোগ্রাম হোক, টিকটকের প্রোগ্রাম হোক, সিনেমা হোক, নাটক, আমরা আপনাকে চাই। আর্টস এন্টারটেইনমেন্টের দর্শকদের প্রতি আপনি কি বলতে চান? দর্শকদের ভালোবাসা তো অবশ্যই আছে। দর্শকদের ভালোবাসা পেয়েই কিন্তু আজকে আমি শাবনুর রতন।
আজকে শাবনূর আপু কিন্তু দর্শকের জন্য হয়েছে, শাকিব খান দর্শকের জন্য হয়েছে, সালমান খান দর্শকের জন্য হয়েছে, সালমান শাহ দর্শকের জন্য হয়েছে। আজকে আমরা যে স্টার হলাম, কী জন্য হলাম? দর্শক ছবি দেখে বলি, আমাদেরকে ভালোবাসে বলি কিন্তু আমরা স্টার। দর্শক ছবি না দেখলে কিন্তু আমরা কখনো স্টার হব না, আমরা শিল্পীরা ঘরেই থাকবো। তা আমি দর্শকের অনেক প্রাধান্য দিই, দর্শকদেরকে আমি অনেক ভালোবাসি। আমি সবসময় দর্শকদেরকে বলি আপনারা হলে এসে ছবি দেখবেন, সেটা যার ছবি হোক, আমার হোক অন্যজনের হোক, আপনারা হলে এসে ছবি দেখবেন। আপনাদের জন্য শুভকামনা, আপনারা সবসময় হলে আসবেন। থ্যাংক ইউ।